হ্যালো ভিউয়ার্স, যারা আপনারা দীর্ঘদিন যাবৎ একই ফোন ব্যবহার করছেন এবং চিন্তা করছেন যে ফোনটাকে চেঞ্জ করে আপনারা অন্য কোনো ফোন কিনবেন, অথবা অনেক সময় দেখা যায় যে আমরা যদি কোনো ফোন ইউজ করি, দীর্ঘদিন ইউজ করার পর আর ভালো লাগে না, যে চিন্তা করি নতুন যদি কোনো একটা ফোন পাওয়া যেত তাহলে হয়তো ভালো হতো। এক ফোন আর কতদিন ব্যবহার করবেন? এক ফোন আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, অনেকের হাতে রয়েছে এক ফোন দীর্ঘ 5 থেকে 7 বছর পর্যন্ত ব্যবহার করছেন। আবার কেউ কেউ আছেন যে হয়তো নতুন ফোন কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন ফোনের বর্তমান সময়ে যে পরিমাণ দাম একটা ভালো ফোন কিনতে গেলে সেটা অনেকের কাছে অনেক ব্যয়বহুল হয়ে থাকে। এক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, যদি আপনার হাতে থাকা ফোনটা ফ্রেশ থাকে তাহলে এই ফোনটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে অন্য কোনো ফোন নিতে পারেন। এক্ষেত্রে আপনি ইউজ করাও ফোন নিতে পারবেন এবং নতুন ফোনও নিতে পারবেন। আপনার হাতে থাকা যে ফোনটা রয়েছে সেই ফোনটায় যদি কোনো প্রকার স্পট কিংবা কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা সেই ফোনগুলো এক্সচেঞ্জ করে নতুন ফোন বা অন্য কোনো যে কোনো দামি দামি ব্র্যান্ডের ফোন নিতে পারেন। এখন সমস্যা হচ্ছে আপনি এই ফোনগুলো এক্সচেঞ্জ করবেন কোথায়, অর্থাৎ আপনার এই হাতে থাকা ফোনটা কোথায় দিলে আপনাকে চেঞ্জ করে দেবে, অন্য কোনো আপনি ফোন নিতে পারবেন কোন দোকান থেকে। এই ভিডিওর মাধ্যমে আমরা তা আজকে জানব। মূল ভিডিওতে আসার আগে বিভিন্ন ধরনের তথ্য এবং তথ্যের সমাধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি আপনার হাতে থাকা ফোনটা এক্সচেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আসতে হবে বাংলাদেশের সর্ববৃহৎ শপিং মল, সেটা হচ্ছে বসুন্ধরা সিটি। আপনারা জানেন যে এই বসুন্ধরা সিটির নিচে আন্ডারগ্রাউন্ডে মোবাইলের দোকান রয়েছে এবং এই মোবাইলের দোকানগুলোতে মোটামুটি ধরনের সব লেভেলের ফোন রয়েছে। আইফোন থেকে শুরু করে যত ব্র্যান্ডের ফোন রয়েছে সব ব্র্যান্ডের ফোনগুলো আপনি এই বসুন্ধরা সিটির নিচে পাবেন। আপনি যদি মনে করেন যে আপনার হাতে থাকা ফোনটা এক্সচেঞ্জ করে অন্য কোনো নতুন ফোন নেবেন কিংবা ইউজ করা ফোন নেবেন, নিতে পারবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি। আমরা এখন সেই বসুন্ধরা সিটির যেখানে মানে ফোনগুলো এক্সচেঞ্জ করা হয় সেই দোকানগুলো আপনাদের দেখাবো, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। বসুন্ধরার মাঝখানে গেট রয়েছে, মূল গেট। তো মূল গেট না গিয়ে আপনারা বাম পাশে একটা ছোট গেট রয়েছে, এই বাম পাশে বসুন্ধরা সিটির বাম পাশের এই গেটটা দিয়ে আপনাকে ঢুকতে হবে। তাহলে সরাসরি আপনি মোবাইলের মার্কেটে যেতে পারবেন, যেটা হচ্ছে সাধারণত আন্ডারগ্রাউন্ডের নিচে, এটা মার্কেটের নিচে আছে। আমরা এখন বসুন্ধরা সিটিতে যাব, ভিতরে ঢুকে দেখি। এই হচ্ছে মোবাইল সিটি, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড বসুন্ধরা সিটির। এই আন্ডারগ্রাউন্ডে আপনার যত মোবাইলের দোকান রয়েছে সব এই বসুন্ধরা সিটির আন্ডারগ্রাউন্ডে। আমরা এখন নিচে যাচ্ছি। এখানে মোবাইলের দোকান ছাড়া আপনি কিছু চোখে দেখবেন না, শুধু মোবাইলের দোকানই রয়েছে। এগুলো নতুন মোবাইলের দোকান সব। এখানে দুই পাশে যে মোবাইলের দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিউ। এখন আপনি যেখান থেকে এক্সচেঞ্জ করবেন সেই দোকানগুলো একটু পিছনে আপনাকে যেতে হবে। সেই দোকানগুলো এখানে দুই পাশে সব এক্সচেঞ্জ নিয়ে এরা বসে আছে। এই যে এখানে সুন্দর সুন্দর মোবাইল আছে, 12 আছে। এটা না OnePlus 12 এটা কি নিউ নাকি? এটার দাম কত এখন? 78,000 টাকা পড়বে। এটা নতুন, যদি এখানে এক্সচেঞ্জ করা হয় মোবাইল না এখানে? আচ্ছা, এখানে এক্সচেঞ্জের মোবাইল পাবেন। এই যেগুলো এক্সচেঞ্জ করা যাবে এখানে, স্যামসাং থেকে মানে সব ধরনের ফোন এখানে এক্সচেঞ্জ করার জন্য। আপনার হাতে থাকা ফোনটা এখানে নিয়ে আসবেন, এদেরকে দেখাবেন। এগুলো তো মোবাইল দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে না, এগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আপনারা। সব ধরনের ফোন আছে এখানে। দেখেন, একটা ফোন এক্সচেঞ্জ করতে গেলে আপনার কী কী লাগে, মানে আমি যদি ফোনটা দিই আপনার, ফোনটার ক্যাশ মেমো লাগবে, বক্স লাগবে। ক্যাশ মেমো, বক্স লাগবে। মোবাইলে কোনো সমস্যা থাকলে হবে না, এই তো বুঝছি। মোবাইলের সমস্যা থাকলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না, কিন্তু এক্সচেঞ্জের জন্য আপনার
সব ব্র্যান্ডের মোবাইল এখানে আছে, যে স্যামসাং রয়েছে, আইফোন। এটা হচ্ছে বেস্ট ওয়ে। এখানে কি মোবাইল এক্সচেঞ্জ করেন? একটা মোবাইল এক্সচেঞ্জ করতে গেলে মোবাইলের কী কী থাকা লাগবে? হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে সব এক্সচেঞ্জের মোবাইল পাবেন আপনারা ইচ্ছা করলে। হ্যাঁ, এখানে সমস্ত ধরনের মোবাইল পাবেন আপনারা। আপনাদের হাতে থাকা শুধু মোবাইলটা নিয়ে আসবেন। হ্যাঁ ভাই, একটা মোবাইল এক্সচেঞ্জ করতে গেলে মোবাইলের কী কী থাকা লাগবে? একটা মোবাইল এক্সচেঞ্জ করতে গেলে মোবাইলের ক্যাশ মেমো লাগবে, বক্স লাগবে, ক্যাশ মেমো, বক্স, আর আপনি যে ফোনটা সেল করবে তার আচ্ছা, ভোটার আইডিটা লাগবে। ভোটার আইডি, এই তো। আচ্ছা আচ্ছা। মোবাইলের কোনো প্রকার সমস্যা থাকা যাবে না, যদি মনে করেন মোবাইলটা প্রবলেম থাকে সেক্ষেত্রে আলাদা এক্সচেঞ্জ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা মেজর প্রবলেম থাকে তাহলে হবে না, টুকটাক প্রবলেম থাকলে ওটা এক্সচেঞ্জ আচ্ছা করা আচ্ছা। যায়। থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে আপনারা এখানে আসতে পারবেন, ফোন ক্রাফট বেজমেন্ট 1 শপ। দেখেন শপ নাম্বার হচ্ছে 68। এখানে মোবাইল এক্সচেঞ্জ করা হয় না? মোবাইল এক্সচেঞ্জ করা হবে, এখানে আসতে পারেন আপনারা। এখানে অনেক কিছু আচ্ছা, সব যদি মোবাইল এক্সচেঞ্জ করতে চায় তাহলে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এখানে আসতে পারবে। মানে এখানে 2-3 গলি আপনার শুধু 2-3 গলি শুধু আপনি এখানে শুধু এক্সচেঞ্জই করতে পারবেন, ওই 2-3 গলিতে। পাশে হচ্ছে আপনার নতুন মোবাইলও কিনতে পারবেন। সুতরাং আপনারা যারা মনে করেন যে আপনাদের হাতে থাকা মোবাইলটাকে চেঞ্জ করে অন্য কোনো মোবাইল নেবেন, তাহলে আপনারা নিঃসন্দেহে বসুন্ধরা সিটির আন্ডারগ্রাউন্ডে মোবাইলের মার্কেটে আসতে পারেন।